আবার আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বেশ কিছু সাধারণ জ্ঞানের ডালি সাজিয়ে নিয়ে। মনে হচ্ছে তোমরা প্রত্যেকেই ভালো আছো, অবশ্যই ভালো থেকো আর বেশি বেশি করে সাধারণ জ্ঞান পড়ো এবং অনেক কিছু জানার চেষ্টা করো। যাই হোক, আজকে এই ভিডিওতে আগেই বললাম বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং সেই সাথে সঠিক উত্তরগুলো নিয়ে একদম চলে এসেছি তোমার সামনে। তুমি যদি শিক্ষার্থী হও তাহলে সাধারণ জ্ঞান যত পড়বে ততই কিন্তু তুমি দেশ বিদেশ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তুমি যদি সাধারণ জ্ঞান পড়তে খুব ভালোবাসো, তোমার যদি ভালো লাগে, তাহলেও তুমি সাধারণ জ্ঞান বই পড়তে পারো, তুমি সাধারণ জ্ঞানের এই ধরনের ভিডিওগুলো তুমি দেখতে পারো, তাহলে অনেক কিছুই জানতে পারবে। আর তুমি যদি কম্পিটিটিভ পরীক্ষার্থী হও, তুমি যদি ধরো বিভিন্ন চাকরির পরীক্ষায় সাফল্যের জন্য তুমি প্রস্তুতি নিয়ে চলেছো এবং আগামী দিনে বিশেষ কোনো চাকরির পরীক্ষা দেওয়ার জন্য তুমি পড়াশোনা করছো, তাহলেও কিন্তু তোমার জন্য এই সাধারণ জ্ঞানের ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মধ্যে এমন বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং সেই সাথে উত্তর রাখা হয়েছে যা তোমার কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আসতেও পারে। তাহলে যাই হোক, অনেক কথা হলো, তো শুরু করছি সাধারণ জ্ঞানের এই আলোচনা। শুরুতেই নাম্বার 1 যে প্রশ্নটি রয়েছে, ভারতের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দরের নাম কি? ভারতের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দরের নাম হলো কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। নাম্বার 2, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটের নাম কি? ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইটের নাম হলো রিস্যাট-1। রিস্যাট-1 ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট। ওকে, নেক্সট কোশ্চেন, নাম্বার 3, ভারতের কোন শহরে প্রথম 4G পরিষেবা চালু হয়? সঠিক উত্তর হলো কলকাতায়। কলকাতায় প্রথম 4G পরিষেবা চালু হয়। কোশ্চেন নাম্বার 4, 2025 সালে ব্রিক্সে কোন দেশ নতুন যোগ দেয়? যে দেশগুলো নতুন যোগ দেয় 2025 সালে ব্রিক্সে, তারা হলো সৌদি আরব, ইরান ও মিশর দেশ। নেক্সট, নাম্বার 5, 2024 সালের পুরুষদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? সঠিক উত্তর ভারত। ভারত 2024 সালের পুরুষদের টি-20 বিশ্বকাপ জিতেছিল। কোশ্চেন নাম্বার 6, ভারতের কোন শহরে সাইকেলের জন্য পৃথক লেন ব্যবহার করা হয়? পুনে শহরে। কোশ্চেন নাম্বার 7, প্রতি বছর কোন নির্দিষ্ট তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে 10ই ডিসেম্বর। নোবেল পুরস্কার দেওয়া হয় প্রধানত। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্যশৈলী? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্যশৈলী। নাম্বার 9, প্রতি মিনিটে মানুষ কতবার শ্বাস গ্রহণ করে? সঠিক উত্তর হচ্ছে 14 থেকে 18 বার। 14 থেকে 18 বার মানুষ মিনিটের মধ্যে শ্বাস গ্রহণ করে, অর্থাৎ প্রতি মিনিটে মানুষ 14 হতে পারে, 16 হতে পারে, মোটামুটি 14 থেকে 18 বারের মধ্যেই শ্বাস গ্রহণ করে। কোশ্চেন নাম্বার 10, তরলের পৃষ্ঠটান কোন যন্ত্র দিয়ে মাপা হয়? সঠিক উত্তর হচ্ছে টেনসিওমিটার। টেনসিওমিটার দিয়েই তরলের পৃষ্ঠটান পরিমাপ করা হয়। নাম্বার 11, 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছে? উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন নাম্বার 12, 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের অর্থনীতির বৃদ্ধির হার কত ছিল? সঠিক উত্তর হলো 6.3%। নাম্বার 13, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সমান কাজের জন্য সমান মজুরি এই নীতিটি উল্লেখিত আছে? এর উত্তর হলো 39D অনুচ্ছেদে। ভারতের সংবিধানের 39-এর ঘ বা 39D অনুচ্ছেদেই কিন্তু এই নীতিটি রয়েছে, যেখানে বলা হয়েছে সমান কাজের জন্য সমান মজুরি দিতে হবে। কোশ্চেন নাম্বার 14, কোন বর্ণের আলোতে উদ্ভিদের সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যায়? সঠিক উত্তর সবুজ বর্ণের আলোতে।
সবুজ বর্ণের আলোতে কিন্তু সালোক সংশ্লেষ প্রায় হয় না বললেই চলে। তো সেটাই হলো সালোক সংশ্লেষ বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। নাম্বার 15, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কটক, কটকে অবস্থিত। নাম্বার 16, ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? সঠিক উত্তর তারাপুর। নেক্সট কোশ্চেন 17, মিগ বিমানের ইঞ্জিন কোথায় তৈরি হয়? সঠিক উত্তর কোরাপুট। নাম্বার 18, রানী কি ভাও ইউনেস্কো হেরিটেজ এই সাইটটি ভারতের কোথায় অবস্থিত? অর্থাৎ রানী কি ভাও এটি হলো একটি ইউনেস্কোর হেরিটেজ সাইট। এটি ভারতের কোথায় অবস্থিত? রানী কি ভাও ভারতের কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন নাম্বার 19, ভারতের কোথায় হীরা পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশের পান্না জেলায়। মধ্যপ্রদেশের পান্না জেলায় হীরা পাওয়া যায়, অর্থাৎ উত্তোলন করা হয়। নাম্বার 20, 2025 বিশ্ব সুখ সূচকে 147টি দেশের মধ্যে ভারতের স্থান কত ছিল? সঠিক উত্তর হলো 118, 118টি দেশের মধ্যে বিশ্ব সুখ সূচকে ভারতের স্থান ছিল 118, 2025 সালের হিসেব অনুযায়ী। নাম্বার 21, কোন দেশের জনগণকে 40 শতাব্দীর কৃষক বলা হয়? সঠিক উত্তর চীন দেশ। নাম্বার 22, সোনালী চতুর্ভুজের সাহায্যে কোন পথকে নির্দেশ করা হয়? সঠিক উত্তর সড়ক পথ। সড়ক পথকেই সোনালী চতুর্ভুজের সাহায্যে নির্দেশ করা হয়। নেক্সট কোশ্চেন 23, সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? সঠিক উত্তর 1950 সালে। নাম্বার 24, উত্তর মেরুর লেখ থেকে কাদের সম্পর্কে ধারণা পাওয়া যায়? সঠিক উত্তর হলো চোলদের সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া যায় উত্তর মেরুর লেখ থেকে। 25, কোন যুগকে সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর মেসোজোয়িক যুগ। মেসোজোয়িক যুগকেই কিন্তু সরীসৃপের স্বর্ণযুগ বলা হয়। এই ছিল এতক্ষণ আজকের সাধারণ জ্ঞানের ডালিতে সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। তো এই আলোচনা তোমার যদি ভালো লাগে একটি লাইক করবে, আর ভিডিওটি তোমার মতন আরও পরিচিতদের মধ্যেও শেয়ার করো, তাহলে তারাও এই সাধারণ জ্ঞানের উত্তরগুলো জানতে পারবে এবং অনেক কিছু তারাও জানতে পারবে। তো এরকমই সাধারণ জ্ঞানের ডালি নিয়ে আবার আসবো পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই মাত্র 1 সেকেন্ড সময় খরচ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে খুব ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।